ঢাকা মহানগরে এবার 259টি মণ্ডপে পূজা হতে যাচ্ছে, আর সারা দেশে হবে 33,355টি পূজা মণ্ডপ। দশমীতে বিকেল 3টা থেকে রাজধানী সহ সারা দেশে হবে শোভাযাত্রা। সকালে ঢাকেশ্বরী মন্দিরে সর্বজনীন পূজা কমিটির সংবাদ সম্মেলনে সভাপতি জয়ন্ত কুমার দেব তুলে ধরেন এসব কথা। অভিযোগ আছে, পূজার প্রস্তুতির মধ্যেই 13টি জেলায় প্রতিমা এবং মন্দির ভাঙচুর হয়েছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি শেষে উৎসবের অপেক্ষা। কয়েকদিন পরই ঢাক, শঙ্খের শব্দ, উলুধ্বনিতে বরণ করা হবে দেবী দুর্গাকে। মহালয়ার পর থেকেই মন্দিরগুলোতে উৎসবের আমেজ। শারদীয় দুর্গাপূজা নিয়ে সংবাদ সম্মেলন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদযাপন পরিষদ। জানান পূজার নানা তথ্য। এ সময় মহানগর পূজা কমিটির সভাপতি কয়েকটি স্থানে প্রতিমা ও মন্দির ভাঙচুরের অভিযোগ করেন। দুর্গাপূজার প্রস্তুতির মধ্যেই কয়েকটি জেলায় দুর্গা প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। জানতে পেরেছি আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। দুর্বৃত্তদের অনেকেই ধরা পড়েছে। পূজার মধ্যে আমরা এসব হামলা দেখতে চাই না। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপই নয়, রাষ্ট্রীয় আলোকিত চেতনা, সামাজিক প্রতিরোধের মাধ্যমে এই সহিংসতার অবসান ঘটাতে হবে। নির্বিঘ্ন পূজা উদযাপনে যখন যেখানে কোনো ঘটনা ঘটবে সেখানে যেন বিচারের ব্যবস্থা করা হয়, সেই দাবিও করেন কমিটির নেতারা। বিচারহীনতার সংস্কৃতি আমরা নানাভাবে দেখেছি গত 53 বছর। আমরা চাই না এই সংস্কৃতি অব্যাহত থাকুক। এই পরিবর্তনের মধ্য দিয়ে সেই সংস্কৃতির মৃত্যু ঘটুক আমরা কামনা করি। নতুন করে যে সংস্কৃতি চালু করছি, যে যেখানে ঘটনা ঘটবে সেখানে যাতে সকলকে আইনের আওতায় আনা হয় এবং বিচারের সোপর্দ করা হয়। 27 সেপ্টেম্বর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। 2 অক্টোবরের দশমীর মাধ্যমে শেষ হবে উৎসব। এবার দেবীর আগমন গজে এবং গমন দোলায়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।